220U জিগজ্যাগ সুইং মেশিনটার সমস্যা হলো সেলাই ছেড়ে দেয়। তো আমি মেশিনের চাকাটা সঠিক রোটেশনে ঘুরিয়ে জিনিসটা দেখেন সুই কিন্তু যখন উপরে উঠে সুতাটা কিন্তু ধরতে পারে না, সেলাই ছেড়ে দেয়। হাত দিয়ে ঘোরালে কিন্তু সুতাটা মিসিং করে। তো আমি একটু চালিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন চালানো পজিশনে তখন মেশিনে যখন চলে তখন দেখেন সেলাইটা কি পজিশন, দেখেন সেলাইটা কিন্তু অল্প একটু টান দিতে, তাই দেখেন কত বড় বড় গ্যাপ ছাড়তেছে বা সেলাই ছেড়ে দিতেছে। তো যদি এরকম সমস্যাটা হয় হঠাৎ করে রানিং অবস্থায়, তখন কিন্তু অবশ্যই একটা বিরক্তকর জিনিস বা খারাপ লাগে। তো দেখেন আমি যেটা দিয়ে সেলাইটা চড়া হয়, ফিটনেসটা চড়া করা হয় বা সেলাইটা একটু বড় করা হয়, তো আমি এটাকে একটু বড় করে নেব। যে মার্কটা আছে মার্কে থেকে একটু বড় করে নেব। এটা কিন্তু ফুল বড় করে নিলাম, দেখেন ফুল বড় করে নেব। তো ফুল বড় করে নেওয়ার পরে আমি যখন সেলাই দেখেন এখন কিন্তু সুতা একদম ধরেই না, দেখেন সেলাই হয় না, সুতাটা কিন্তু কেটে গেছে। সুতাটা যে সেলাই তো দূরের কথা, মেশিনে যে সুতাটা কিন্তু কেটে গেছে। তো এই সমস্যাটা হলে কি করবেন? যে রানিং অবস্থায় যদি দেখেন আপনার মেশিনে সেলাই হয় না, তো আমি মেশিনে যে প্রেসার ফিটটা বা চাপটা আমি খুলে নেব, স্ক্রুটা লুজ করে প্রেসার ফিট বা চাপটা আমি বের করে নেব। শুধু প্রেসার ফিটটা আর নিডল প্লেটটা যেটা আমি খুলতেছি, এই দুটো জিনিস খুললে হয়। তো এই দুটো জিনিস খোলার পরে অবশ্যই যে দাঁত বা ফিডব্যাকে যে ময়লাগুলি অবশ্যই পরিষ্কার করে নেবেন, নাহলে কি টাইমিং করার সময় বা বোঝার সমস্যা হয়। তো আমি যে সাইড যে প্লেটটা খুলে নিয়েছি সুবিধার ক্ষেত্রে বোঝানোর জন্য। তো জিনিসটা খেয়াল করেন, বাবিং গেজটা আমি কিন্তু বের করে নিতেছি যাতে বুঝেন ভালো মতো। তো আমি একটু ঘুরে দেখেন, একটা জিনিস ফলো করছেন কিনা জানি না, তারপর আমি একটু দেখাইতেছি। দেখেন আমি ঘুরানোর পরে যে টাইমিংটা একটু দেখেন খেয়াল করে, টাইমিংটা যে শ্যাডো টাইমিংটা কিন্তু অনেকে বেশিরভাগ মানুষই কিন্তু পারেন করা, অনেক সহজ করাটা যারা জানেন আর কি। তো দেখেন যে টাইমিংটা দেখেন, আমি যখন সুইটা ধাক্কা দিই দেখেন কত দূরত্ব গ্যাপ মাঝখানে, শ্যাডেল যে মাথাটা আর নিডলের যে মাঝখানে যে গ্যাপটা অনেক বড় গ্যাপ। তো এত বড় গ্যাপ থাকে তো সেলাই হয় না। তো দেখেন একটা জিনিস, যে আমি যখন হুকটা সামনের দিকে ধাক্কা দিই, হুকটা কিন্তু সামনের দিকে চলে আসে। হুকটা যখন আমি ধাক্কা দিই দেখেন নাড়াচাড়া হয়। তো মেন সমস্যাটা কিন্তু এই জায়গাটাই, দেখেন এটা কিন্তু গজাগজি করে। তো এই গজাগজি যদি করে তাহলে আপনার মেশিনে সেলাইতে অবশ্যই ছেড়ে দেবে, সেলাইতে হবে না। তো আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে দেখাইতেছি। দেখেন মেইন সমস্যাটা কোথায় একটু আপনি একটু ফলো করেন বা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো দেখেন কিন্তু মেইন যে শেপটা, হুকের যে শেপটা, আমরা অনেকে জানি যে হুকের শেপ কিন্তু একটা আলাদা শেপ। এটা একটা ছোট একটা শেপ থাকে। তো শেপের দুটা বুশ থাকে, শেপটা টাইট করার জন্য যাতে উপরে নিচে যাতে গজাগজি না করে, যার কারণে দুটো বুশ দেওয়া হয়েছে, সাপোর্টার বুশ, একটা উপরে এবং কি নিচে একটা। আর এবং কি একটা বুশের মধ্যে দুটো স্ক্রু করে থাকে। দেখেন আমি ড্রাইভার দিয়ে দেখাইতেছি ক্লিয়ারভাবে, একটু বুঝেন। দুটা স্ক্রু থাকে, একটা বুশের মধ্যে দুটো স্ক্রু থাকে, দুটা বুশের টোটাল 4টা স্ক্রু। তো দুটোটা বুশ দুটো সাইড দিয়ে চাপ দিয়ে রাখে যাতে এই যে হুকের শেপটা বা শ্যাডেলের শেপটা যাতে গজাগজি না করে। তো এটা চলন্ত অবস্থায় লুজ হয়ে গেছে বা স্ক্রুটা লুজ হওয়ার কারণে এটা শেপটা লুজ হয়ে গেছে, শেপে গজাগজি শুরু হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু এখন টাইট করতেছি। টাইট করা কিন্তু একদম সহজ, বিষয়টা একদম অনেক সহজ যদি বোঝার মতো হয় বা বুঝেন, আইডিয়া থাকে। তো দেখেন আমি স্ক্রু লুজ করতেছি, লুজ করার পর আমি যেভাবে টাইট করতেছি সেমভাবে টাইট করবেন। যদি এই বেশি টাইট করে ফেলেন কিন্তু আবার একটা সমস্যা হবে কি, আপনার হুকে যে শেপটা জ্যাম হয়ে যাবে, পরবর্তী দেখা যাবে কি আপনার যে সুই ভাঙতে পারে বা শ্যাডেলের টাইমিংটা বারবার আউট হয়ে যেতে পারে। তো অবশ্যই বেশি জাতা দেবেন না, হালকা। দেখেন আমি ড্রাইভারে যে পরিমাপটা রেখে আমি জাতাটা দিতেছি দেখেন, বা প্রেশার দিতেছি দেখেন। প্রেশারে বেশি যাতে প্রেশার দিবেন না, হালকা প্রেশার দিয়ে তারপর অবশ্যই মেশিনের চাকাটা ঘুরিয়ে দেখবেন কি জ্যাম হয়ে গেছে কিনা। কারণ জ্যাম যদি হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার এটা চাপানো বেশি হয়ে গেছে বা বেশি টাইট হয়ে গেছে, যার কারণে আপনার মেশিনের চাকাটা জ্যাম হয়ে গেছে। তো অবশ্যই চাপিয়ে এরকম গজাগজি করে কিনা এটাও দেখবেন। যে হুকের যে শেপটা দেখেন আমি এখন নাড়াচাড়া করবো উপরে এবং কি নিচে, দেখেন এখন কিন্তু চুল পরিমাণও গজাগজি জিনিসটা নাই আর কি। দেখেন দেখতে পাচ্ছেন যে চুল পরিমাণে গজাগজি নাই। তো আমি মেশিনের চাকাটা ঘুরিয়ে দেখলাম, মেশিনের চাকাটা কিন্তু এখন ফ্রি আছে। তো ফাইনালি আমি যে স্ক্রুটা আমি টাইট করে দেবো, ফুল টাইট করে দেবেন অবশ্যই। কারণ ফুল যদি টাইট না করেন তাহলে আবার যে সমস্যাটা ছিল বা হয়েছে এই সমস্যাটা আবার দেখা দেবে। তো অবশ্যই ফুল টাইট করে দেবেন। দুইটা স্ক্রু থাকে উপরে বুশের এবং নিচের বুশের, দুটা 4টা স্ক্রু ফুল টাইট করে দিবেন।
তো টাইট করার পরে দেখেন আমি কিন্তু নিচেরটা টাইট করছি, নিচেরটা চেক করলাম যে লুজ হয়ে গেছে কিনা। তো টাইট করার পরে যে টাইমিংটা চেক দিবেন ঠিক আছে কিনা। তো টাইমিংটা চেক দেওয়ার আগে আগে দেখবেন ভালো মতো ক্লিয়ারভাবে বা ভালো মতো জিনিসটা বুঝবেন যে গজাগুজি আছে কিনা বা সন্দেহ লাগে কিনা যে গজাগুজি এখনও দেখা যায় কিনা। তো দেখেন এখন কিন্তু গজাগুজি নাই, ফাইনালি গজাগুজি যে সমস্যা ছিল এটা রিমুভ হয়ে গেছে বা সমাধান হয়ে গেছে। তো আশা করি এই সমস্যাটা বুঝতে পারতেছেন যে আমি জিনিসটা দেখালাম যেভাবে, যে জিনিসটা যেভাবে সমাধান করতে হয়। তো এখন আমি যে কাজটা করব যে শ্যাডোলে যে টাইমিংটা বা হুকের যে টাইমিংটা আমি দেখবো হুকের টাইমিংটা ঠিক আছে কিনা। একটা বিষয় খেয়াল রাখবেন, হুকের টাইমিংয়ে কিন্তু একটা ভালো ভূমিকা রাখে। যদি আপনার হুকের টাইমিংটা যদি দেখেন যদি বরাবর নাই, বরাবরটা কীভাবে বুঝবেন, যদি দেখেন যে আপনার হুকের সাথে যে হুকের মাথা বা সেটা যে মাথার সাথে শুয়ের যে প্যাডের সাথে যদি বেশি ঘষা খায়, দেখেন আমি হাত দিয়ে দেখতেছি, যদি বেশি ঘষা খায় বা গ্যাপটা যে ডিস্টেন্স বা গ্যাপ যদি বেশি থাকে তখন সিলাই ছাড়ার সম্ভাবনা থাকে। আর যদি বেশি ঘষা খায় শুয়ের প্যাডের সাথে তখন আপনার সুই ভাঙার সম্ভাবনা বেশি থাকে। তো দেখেন টাইমিং কিন্তু বরাবর আছে, আমি দোনো পাশে চেক করলাম সুই, একবার ডান পাশে সুই চেক রেখে আপ ডাউন করে এমনকি বাম পাশে রেখে আপ ডাউন করে সুই চেক করলাম যে সুই টাইমিংটা ঠিক আছে কিনা। তো সব কিছু বরাবর আছে, তাও বরাবর আমি চেক দিলাম যে অন্য কোনো সমস্যা আছে কিনা। তারপরে ফাইনালি আমি মেশিনের যে সেলাইটা আমি করতেছি দেখেন, একটু ভালো মতো দেখেন, সেলাইটা করে একটু দেখাই। দেখেন আমি কিন্তু কোনো টাইমিং করি নাই, আমি কোনো টাইমিং করি না, শুধু যে সেটাতে যে গজাগজিটা ছিল বা হুকের যে রডের যে গজাগজিটা শুরু হয়েছিল বা সমস্যা ছিল এই সমাধানটা করছি। আমার যে মেশিনের যে সমস্যাটা সমাধান হয়ে গেছে, এমনকি আমাদের মেশিনের সেলাইটা আগের মতো যেরকম ছিল ওরকমই আছে, কোনো রকমে ব্যবধান বা অন্য রকমের সেলাই আছে না, যে অনেক সময় সেলাই চেঞ্জ হয়ে যায় বা সেলাই সুতা কাটে, সেলাই ছেড়ে দেয়, এরকম কোনো রকমের সমস্যা নাই। দেখতে পাচ্ছেন সেলাই রূপটা বা সেলাই চেহারাটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।